শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন দেবীপক্ষ পড়ে গেছে, তাও আজকে আবার শপিংয়ে এসেছি, মানে দেবীপক্ষের মধ্যেই শপিং করতে বেরিয়েছি। আর আজকে শপিংটা একটু অন্যরকম মানে কি বলো তো, জাস্ট কয়েকটা জিনিস আছে কেনাকাটা করা, সেগুলো করব, করে তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো এখন চলে এসেছি সবাই মিলে শপিং করতে। এই যে কৌশিক সবাই রয়েছে, আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, খুব সুন্দর সাজানো। এখন তো সব যেখানেই যাও খুব সুন্দর সাজানো পাবে, যেখানেই যাবে, কারণ সব জায়গায় আলো আর একটু কিছু না কিছু দিয়ে ডেকোরেশন করে রাখা আছে, যেটাতে দেখলেই তাকালেই বোঝা যাচ্ছে যে পুজো চলে এসেছে। প্রচুর ভিড়, রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, কারণ পুজোর মধ্যে এই সময় ভিড় হবেই, কিছু করার নেই, সবাই বেরোবে। আমরা যেরকম বেরিয়েছি তো সেরকম সবাই বেরিয়েছে, তো ভিড় তো হবেই। যাই হোক, এখন দেখি কেনাকাটা করা শুরু করব। এই যে এসে নিয়ে যেটা করি, আগে ঘুরে দেখি কৌশানী আবার কি নেবে, কি দেখাচ্ছে, কৌশিককে কি বলছে। যাই হোক, আর আমি তোমাদেরকে একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করছি আর কি, এই ভিড়ের মধ্যেই। যদিও মানে যেখানেই যাই দেখানোর চেষ্টা করি না কেন, পেছনে সামনে পাশে লোকজন কথা এগুলো এসেই যাচ্ছে, কিছু করার নেই, প্রচুর ভিড় রয়েছে, বললামই তো। এখন কেনাকাটাটা আগে করব, তারপরে একটু খাওয়া দাওয়া করব। তো কেনাকাটা কোথা থেকে শুরু করব ভাবছি, জানো, যেখানে যেটা কিনবো ভাবছি সেখানে যেতে গিয়ে দেখছি বেশ ভিড়, আর এখানে দেখছি বেশ ভালো সাজিয়েছে। ওপরের ফ্লোরে এসে নিচটা ভালো করে দেখা যাচ্ছে, আর এখানে না দেখো প্রচুর গাড়ি রয়েছে, কোনো কিছু একটা গাড়ির কিছু মেলা বা যাই হোক কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। সবই নতুন, পুরনো নয় এই গাড়িগুলো, একটা সবই নতুন গাড়ি, কিছু একটা প্রদর্শনী হচ্ছে। অনেক রকমের গাড়ি রয়েছে, অনেক রকম ব্র্যান্ডের। যাই হোক, তো সেগুলো একটু এখানে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। কৌশানী মন দিয়ে দেখছিল, তো আমি ওদের পাশে দাঁড়িয়েছি, যেই তখন ওরা দেখছে আমি ক্যামেরা অন করে রেখেছি, তাই ওরা আবার আমার দিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে। যাই হোক, এখানে গাড়িগুলো দেখো, প্রচুর গাড়ি, প্রচুর লোক, সবাই দেখছে যে কি কোনটা কীরকম সব দেখছে আর কি। তো এখন এই ওপরের ফ্লোরে একটু ফাঁকা ভাব রয়েছে, খুব একটা নেই, একটু রয়েছে। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করে সাজানো, ভাল লাগছে দেখতে, বেশ চারিদিকটা একটু অন্যরকম দেখতে লাগছে। আর এই যে দেখো, খুব ভাল লাগছে এগুলো দেখতে, না বেশ ভাল লাগে। আর এই যে শপিং করতে এলে না এটাই হয়, এটা ওটা দেখতে গিয়েই অনেকটা সময় চলে যায়। মানে শপিং করব ঠিক আছে, এসে যখনই দেখি এটা হচ্ছে কী হচ্ছে, এটা কি সেটা কি দেখতে দেখতেই না অনেকটা সময় চলে যায়। তারপরে ওই যে আজকে বললাম না, যে জিনিসগুলো কিনবো সেখানে যেই ঢুকতে যাবো দেখছি প্রচুর ভিড়, হলাম না সময় লাগবে, তাহলে যে যাই অন্য আরেকটা জিনিস কেনার আছে সেটা দেখি। এই করতে গিয়ে আবার এখানে এই যে গাড়ির কি প্রদর্শনী গিয়েছে সেটা দেখতে আবার দাঁড়িয়ে গেলাম, দেখছি কৌশানী দুজনে অনেকক্ষণ ধরে দেখছে, যেন ওরা গাড়িটাই কিনতে এসছে মনে হচ্ছে দেখে, জানো তো, মনে হচ্ছে গাড়ি কিনতে এসছে। কৌশিক আর খেয়াল করেনি আমি ক্যামেরা অন রেখেছি, আর ও বলছে কৌশিককে ক্যামেরাটা আমাদের দিকে আছে, ওই জন্য তাকাচ্ছে। দেখো কৌশানী দেখে নিয়েছে। আর দেখি কেনাকাটাগুলো কমপ্লিট করি, বলছি যে কেনাকাটাগুলো কমপ্লিট করি, কিন্তু খালি এদিক ওদিক এটা ওটা দেখেই সময়টা চলে যাচ্ছে, জানো। বিশেষ করে এই যে এখানে গাড়ির প্রদর্শনীটা হচ্ছে না, এটাতে সবারই দেখছি খুব মন দিয়ে দেখছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে, দেখছি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে সব দেখছি। আর কৌশানী তো দেখেই যাচ্ছে, ওই যে বললাম মনে হচ্ছে ওরা গাড়ি কিনতে এসছে, জাস্ট নিচের ফ্লোরে যাবে, গাড়ি কিনবে আর যাবে, খালি ঘুরে ফিরে ওখানে এসে দেখছে। আর কৌশানী যেই দেখছে আমি ক্যামেরা ওদের দিকে করেছি, অমনি দেখে ডাকছে কৌশিককে। যাই হোক, এখন আর বেশিক্ষণ সময় অপেক্ষা করব না, দেখি ভিড় থাকলেও গিয়ে জিনিসগুলো কিনি, কারণ এই করতে করতেই আবার দেখবো রাত্রি হয়ে গেল, জানো তো। মানে বিকেলবেলায় বেরোয়
আর কখন সন্ধে হয়ে রাত্রি হয়ে যায় জানি না। আর এই যে বললাম যে সব মনে হচ্ছে গাড়ি কিনতে এসছে, এখানেই দাঁড়িয়ে রয়েছে দেখছে, মানে বিভিন্ন ফ্লোর থেকেই দেখা যাচ্ছে, একটা ফ্লোর ছেড়ে আরেকটা ফ্লোরে আসছি তো সেখান থেকেও দেখা যাচ্ছে। তো বিভিন্ন ফ্লোরেই এই জায়গাটায় দাঁড়াচ্ছে যেখান থেকে কিনা গাড়িগুলো দেখা যাবে, তাই সেখানে আবার একটু সময় যাচ্ছে। এখন কিছু জিনিস কেনা হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে, সেগুলো কিনবো। তো একটা এখানে আবার প্লে জোন আছে, সেখানে কৌশানী আবার বলল একটু যাবে, তো সেখানেও যাচ্ছি, দেখি একটু ওখানেও কি করবে দেখা যাক। এখন সব বলো শপিং করবো এসব করবো তো দেরি তো হবেই, আর এই দেরি হয় রোজই যেন বাকি থেকে যায়, ওই জন্যে আজকে সেটা করব না। আজকে খুব বেশি কিছু কেনাকাটা করার নেই, তোমাদেরকে তো বললামই। এখন শপিং কমপ্লিট, এখন আরেকটা ফ্লোর ওপরে চলে এসেছি, মানে এক একটা ফ্লোর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক একটা ফ্লোর থেকে না এক এক রকমের ভিউ আসছে, জানো তো, মানে যেখানে দাঁড়াচ্ছি সেই জায়গাটার থেকে ভিউটা অন্য রকম লাগছে, মানে নিচের ফ্লোরে একরকম লাগছিল দেখতে, ওপরের ফ্লোর থেকে আরেক রকম। তো সেটা আবার তোমাদের সাথেও একটু শেয়ার করছি। এখন দেখি বাকি যে কেনাকাটাগুলো রয়েছে সেগুলো করে নিই, শপিংটা করে আবার ওই যে বললাম কৌশানী আবার একটা এখানে প্লে জোন আছে সেখানে একটু যাবে বলল, সেখানে একটু যাব। এই করে কতটা সময় লাগে দেখি, আর কতক্ষণ দাঁড়িয়ে দেখবে গাড়ি ওরা জানি না। তো এখন বললাম আমি যে আর কতক্ষণ গাড়ি দাঁড়িয়ে দেখবি, চল কিনেই ফেলি নিচে চল, আর বেশি সময় তাহলে লাগবে না, এই বলছি আর কি। তো দুজনেই বলছে না চলো শপিংটা করে নিই, কারণ কৌশানী আবার ওই যে বললাম প্লে জোনে যাবে, সেই জন্যে বলছে না এবারে যাব বলছে মুখে, কিন্তু দেখো দাঁড়িয়েই আছে এখানে। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটা যা পাচ্ছি দেখাচ্ছি, একটু ফটোশ্যুটও করে নিলাম এখানে দাঁড়িয়ে। তো ভাল লাগছে আর কি, জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, আলোটা তোমরা বুঝতে পারছো না, তাই এখানে একটু ফটোশ্যুট করলাম, যেটা আমি করে থাকি সব সময়, তোমাদেরকে বলিও। এই যে এখন এই প্লে জোনে যাব, গিয়ে ওই দেখি কৌশানী কী করে, বললো তো এখন জাস্ট ভেতরে ঢুকবো এখানে, তার আগে একটু ফটোশ্যুট করে নিলাম। এখানটা খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। আমি সুন্দর কিছু দেখলে তোমরা জানো একটু ফটোশ্যুট করি, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট, সেগুলো করে এখন ভেতরে যাব। কৌশানী প্রয়োজনে কি করবে দেখি, করে বেরিয়ে আর দু একটা জিনিস কেনাকাটা করার বাকি রয়ে গেছে, সেগুলো করে একটু খাওয়া দাওয়া করব। এখন দেখি ভেতরে আগে যাই বুঝলে, গিয়ে দেখি কি করবে। আগে বাইরেটা তোমাদের ভালো করে একটু দেখিনি, খুব ভিড় জানো তো, চারিদিকেই ভিড়, এখানেও ভেতরে বেশ ভিড় আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না আসলে, ক্যামেরার মধ্যে অত বোঝা যাচ্ছে না, বাইরে থেকে দেখা যাচ্ছে সব জায়গাতেই ভিড়, যে কোনো খাওয়ার জায়গায় সব জায়গায় ভিড় এখন, সেটা স্বাভাবিক। এখন চলে এসছি একটু কিছু খাবো বলে, বেশি কিছু খাবো না, লাঞ্চ করে বেরিয়েছি তো হেভি কিছু খাবো না, একটু লাইট কিছুই খাবো, একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাবো। তো এখানেও প্রচুর ভিড়, যাই হোক তাও একটা বসার জায়গা পাওয়া গেছে, এখন একটু কিছু খাবো, সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে, দিতে একটু সময় লাগবে। তো তাই বসে আছি, ভাবলাম বসে আছি যখন তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর তোমাদেরকে দেখায়ও এখানেও কীরকম কী ভিড় আছে, প্রচুর ভিড় আছে। কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি, এখন শুধু খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দেখি কতক্ষণে খাওয়া দাওয়া শুরু করতে পারি, দেখি কতক্ষণে খাবারটা সার্ভ করে। এই যে খাবার সার্ভ করে দিয়েছে, কৌশানী মন দিয়ে সব খাচ্ছে, কৌশানী আবার দেখাচ্ছে খাবারটা খুব ভালো। যাই হোক এখন খাবারটা সবাই মিলে আগে এনজয় করি। একটু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়েছি, কারণ বললামই তো যে বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি, লাঞ্চটা একটু হেভি হয়েছিল, পুজোর সময় বুঝতেই পারছো দেবীপক্ষ পড়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।